ওয়েলকাম টু মাই চ্যানেল প্রলয় দা স্টাডি। তো আজকের ক্লাসেও আমরা আরও কিছু সেন্টেন্স ইংরেজিতে বলতে শিখব, যেই সেন্টেন্সগুলো আমরা প্রতিদিন প্রচুর বলে থাকি আমাদের বাংলা ভাষায়। তো মনোযোগ সহকারে ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে, আর ক্লাসটি যাদের ভালো লাগবে অবশ্যই ভিডিওটিতে হাইপ করতে ভুলবে না। তো আজকের ক্লাসে যেই সেন্টেন্সগুলো আমি তোমাদেরকে শেখাবো, যে আমি তার জীবনকে নরক বানিয়ে দিব। তো এই যে কথাটা, এই কথাটি সাধারণত আমরা কাউকে হুমকি দিয়ে বলে থাকি যে আমি তার জীবনকে নরক বানিয়ে দিব, বা অনেক সময় আমরা বাংলায় বলে থাকি তছনছ করে দিব, মানে এক ধরনের প্রতিশোধ তার মধ্য দিয়ে নেব। তো আমি তার জীবনকে নরক বানিয়ে দিব, এই যে সেন্টেন্সটি সিম্পল ফিউচার টেন্সে রয়েছে, তো এই সেন্টেন্সটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো? তো এখানে সাবজেক্ট আমি, আই উইল মেক হিজ লাইফ। তো এখানে হিজ লাইফ, হার লাইফ, এটা আমরা প্রয়োজন অনুসারে নিয়ে আসব। তো আই উইল মেক হিজ লাইফ এ লিভিং হেল। তো আই উইল মেক হিজ লাইফ এ লিভিং হেল, আমি তার জীবনকে নরক বানিয়ে দিব বা তছনছ করে দিব। তো এই সেন্টেন্সগুলো তৈরি করতে গেলে তোমাদের এই ফ্রেজটিকে ব্যবহার করতে হবে, মেক সামওয়ান লাইফ এ লিভিং হেল। এই ফ্রেজটিকে ব্যবহার করে বিভিন্ন টেন্সে আমরা এই সেন্টেন্সটাকে তৈরি করতে পারবো। তো এরপর আরেকটি সেন্টেন্স রয়েছে সিম্পল পাস্ট টেন্সে, যে লোকটি তার জীবনকে নরক বানিয়ে দিয়েছিল বা তছনছ করে দিয়েছিল। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো এই ফ্রেজটিকে ব্যবহার করে? তো লোকটি বানিয়ে দিয়েছিল, দ্য ম্যান। তো এই যে ফ্রেজটি মেক সামওয়ান লাইফ এ লিভিং হেল, এই ফ্রেজের প্রথম যে অংশটি অর্থাৎ ভার্ব অংশ এখানে রয়েছে মেক। তো এই ভার্ব অংশটাকে আমরা অ্যাকর্ডিং টু টেন্স চেঞ্জ করে নিব। তো এই সেন্টেন্সটি লোকটি তার জীবনকে নরক বানিয়ে দিয়েছিল, তো সেন্টেন্সটা পাস্ট টেন্সে রয়েছে। তো এখানে আমরা মেকের জায়গায় লিখব মেড। দ্য ম্যান মেড হার লাইফ এ লিভিং হেল। দ্য ম্যান মেড হার লাইফ এ লিভিং হেল, অর্থাৎ লোকটি তার জীবনকে একটা নরক বানিয়ে দিয়েছিল বা তছনছ করে দিয়েছিল। তাহলে বিভিন্ন টেন্সে আমরা সেন্টেন্স তৈরি করতে পারবো এই ফ্রেজটিকে ব্যবহার করে। এই সেন্টেন্সটাকে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াসে বলি, দ্য ম্যান ইজ মেকিং হার লাইফ এ লিভিং হেল। পরের সেন্টেন্স, আমি তো সেটা জানি, মানে সেখানে গেলে পরে যে অনেক টাকা পয়সার দরকার, আমি তো সেটা জানি, এই চাকরিটা পাওয়ার জন্য যে টাকা দিতে হবে আমি তো সেটা জানি। তো আমি তো সেটা জানি, এই কথাটাকে ইংরেজিতে আমরা কিভাবে বলবো? তো আমি জানি এর ইংরেজি আই নো, বাট এখানে আমি তো সেটা জানি অর্থাৎ বিষয়টাকে জোর দিয়ে একটু বলা হচ্ছে। তো এই সেন্টেন্সটাকে ইংরেজিতে আমরা কিভাবে বলবো? তো আই ডু নো দ্যাট, আই ডু নো দ্যাট, অর্থাৎ আমি তো সেটা জানি। তো যদি বলি আমি জানি, সেক্ষেত্রে আই নো। তো আই নো দ্যাট, আমি সেটা জানি। তো এই জোর দেওয়ার জন্য আমরা এখানে এক্সট্রা এই ডু ভার্বটাকে এখানে সেন্টেন্সের মধ্যে অ্যাড করে নিব ভার্বের আগে। পরের সেন্টেন্স, তুমি তাকে এখানে পাবে না, মানে তাকে এখানে খুঁজতে এসেছো, তাকে এখানে পাবে না। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? ইউ ক্যানট গেট হিম, অথবা হার, প্রয়োজন অনুসারে আমরা এখানে নিয়ে আসবো ইউ ক্যান নট গেট হিম হিয়ার, তুমি তাকে এখানে পাবে না। তো এই সেন্টেন্সটার মধ্যে আমরা চাইলে কারোর নাম ইউজ করেও সেন্টেন্সটাকে বলতে পারবো, যে তুমি সুমনকে এখানে পাবে না, এখানে খুঁজতে এসেছো এখানে পাবে না। তো ইউ ক্যান নট গেট সুমন হিয়ার, এখানে পাবে না। তুমি তাকে সেখানে পাবে না,
সেক্ষেত্রে ইউ ক্যান নট গেট হিম বা গেট হার, হিয়ারের জায়গায় আমরা বলবো দেয়ার, তাকে সেখানে পাবে না। পরের সেন্টেন্স, আমি তাকে কোথায় পেতে পারি? তুমি তো বললে এখানে পাবো না, তো কোথায় পেতে পারি? তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? ইন্টারোগেটিভ সেন্টেন্স। হোয়ার ক্যান আই গেট হিম? হোয়ার ক্যান আই গেট হিম, আমি তাকে কোথায় পেতে পারি, কোথায় গেলে পাবো? পরের সেন্টেন্স, ও আসার লোক না। তুমি যেটা ভাবছো ও আসবে, ও আসার লোক না, বা সে আসার না। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? হি or she would not come at all. He would not come at all, সে আসার লোক না, একদমই আসার না। তো he would not come at all। পরের সেন্টেন্স, তোমাকে গাড়ি চালানো জানতেই হবে। মানে এই যে চাকরিটা, এটা করতে হলে গাড়ি চালানো জানতেই হবে, সেখানে যেতে হলে ইংরেজি জানতেই হবে। তো এই রকম কথাগুলোকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো? তোমাকে গাড়ি চালানো জানতেই হবে। তো ইউ মাস্ট নো, কি জানতে হবে? গাড়ি চালানো। তো ইউ মাস্ট নো ড্রাইভিং, তোমাকে গাড়ি চালানো জানতেই হবে। তো তোমাকে জানতে হবে, ইউ হ্যাভ টু নো, এটা আমরা জানি, বাট এখানে তোমাকে জানতেই হবে, অর্থাৎ একটু জোর দিয়ে বলা হচ্ছে। তো ইউ মাস্ট নো, তারপর আমরা সেই বিষয়টা নিয়ে আসব। তো এই সেন্টেন্সগুলো তৈরি করতে গেলে যেই সেন্টেন্স স্ট্রাকচার তোমাদের ফলো করতে হবে, শুরুতে সাবজেক্ট, তারপর মাস্ট নো, তারপর সেই বিষয়টি। তো এখানে তোমাকে গাড়ি চালানো জানতেই হবে, ইউ মাস্ট নো ড্রাইভিং। এখানে কিন্তু আমরা ড্রাইভ বলবো না, যদিও ড্রাইভ ভার্বটির অর্থ গাড়ি চালানো, বাট অলরেডি এখানে একটি ভার্ব রয়েছে নো। তো এরপর আমরা আরেকটি ভার্ব আনবো না, সেটাকে নাউনে ট্রান্সফর্ম করব। তো ইউ মাস্ট নো ড্রাইভিং, তোমাকে গাড়ি চালানো জানতেই হবে। তো এই স্ট্রাকচার অনুসারে পরের সেন্টেন্সটি তৈরি করব, তাকে ইংরেজি বলা জানতেই হবে, মানে সেখানে কাজ করতে হলে ইংরেজি বলা জানতেই হবে। তো তাকে জানতে হবে, হি মাস্ট নো। তো এখানে কি জানতে হবে? ইংরেজি বলা, বলার ক্ষেত্রে, ভাষা বলার ক্ষেত্রে ভার্ব আমরা স্পিক ব্যবহার করি। তো এখানে হি মাস্ট নো স্পিকিং ইংলিশ, হি মাস্ট নো স্পিকিং ইংলিশ, তাকে ইংরেজি বলা জানতেই হবে।